নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক পাহাড়ের কথা বলবো যেটা হিমালয়ের থেকেও পুরনো, যেটা ডাইনোসরের আগের যুগ দেখেছে, কিন্তু আজ নীরবে ধ্বংসের পথে। হ্যাঁ, এই পাহাড়ের নাম আরাবল্লী পর্বতমালা। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি জানেন কি, দিল্লি আজ মরুভূমি হয়নি শুধু এই পাহাড়টার জন্য। আরাবল্লী পর্বতমালা শুরু হয়েছে গুজরাট থেকে, চলে গেছে রাজস্থান পেরিয়ে হরিয়ানা হয়ে দিল্লি পর্যন্ত। মোট দৈর্ঘ্য প্রায় 690 কিলোমিটার। সবচেয়ে উঁচু শৃঙ্গ হল গুরু শিখর মাউন্টেন আবুতে, উচ্চতা প্রায় 1722 মিটার। পৃথিবীর সবচেয়ে প্রাচীন পাহাড়। বিজ্ঞানীরা বলেছেন আরাবল্লীর বয়স 320 থেকে 350 কোটি বছর। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, কোটি বছর। যখন পৃথিবীতে মানুষ তো দূরের কথা, গাছও ঠিক মতো তৈরি হয়নি, তখনও এই পাহাড় দাঁড়িয়েছিল। এক সময় আরাবল্লী ছিল হিমালয়ের থেকে উঁচু, কিন্তু কোটি কোটি বছরের ক্ষয়ে আজ এটি ভাঙা, নিচু, ছড়িয়ে ছিটিয়ে থাকা পাহাড় হিসাবে রয়ে গিয়েছে। কেন আরাবল্লী এত গুরুত্বপূর্ণ, চলুন জেনে নিই। আরাবল্লী হল থর মরুভূমির বিরুদ্ধে প্রাকৃতিক দেয়াল। এই পাহাড় থর মরুভূমিকে পূর্ব ভারতের দিকে ছড়াতে দেয় না। যদি আরাবল্লী না থাকত, আজ দিল্লি, গুরুগ্রাম, হরিয়ানা সবে বালির রাজ্য হয়ে যেত। এছাড়াও বর্ষার বৃষ্টি নিয়ন্ত্রণ, ভূগর্ভস্থ জল সংরক্ষণ, তাপমাত্রা কম রাখা, সব কিছুতেই আরাবল্লীর ভূমিকা রয়েছে এক অনন্য। জীববৈচিত্র্যের গোপন রাজ্য। অনেকে ভাবে এখানে কিছু নেই, কিন্তু বাস্তবতা হলো আরাবল্লীতে আজও আছে চিতাবাঘ, হায়না, শেয়াল, নীলগাই, বিরল পাখি ও সরীসৃপ। এটা রানথম্বোর সরিস্কা বন্যপ্রাণী করিডোরের অংশ। ইতিহাসের সাক্ষী হল রাজপুত সভ্যতা, চিত্তরগড়, কুম্ভলগড়, মেওয়ার, সব কিছুর পেছনে এই পাহাড়। আরাবল্লী ছিল প্রাকৃতিক দুর্গ, যা শতাব্দীর পর শতাব্দী বিদেশি আক্রমণ ঠেকিয়েছে। আজ আরাবল্লী বিপদের মুখে, ধ্বংস হচ্ছে অবৈধ খননে, পাহাড় কেটে রিয়েল এস্টেট ও হাইওয়ে প্রজেক্টে। ফরিদাবাদ, গুরুগ্রাম, আলওয়ার অঞ্চলে বড় অংশ ইতিমধ্যেই উধাও। পাহাড় কেটে সমতল করা হয়েছে। আরাবল্লী ধ্বংস হলে কি হবে, চলুন জেনে নিই। যদি আরাবল্লী পুরো নষ্ট হয়ে যায়, দিল্লির তাপমাত্রা আরও বাড়বে, পানির সংকট ভয়াবহ হবে, ধুলোঝড় ও দূষণ বেড়ে যাবে, থর মরুভূমি পূর্ব দিকে ঢুকে পড়বে। এটা শুধু পরিবেশ সমস্যা নয়, মানব সভ্যতার সংকট। আইনে আছে, প্রয়োগ নেই। সুপ্রিম কোর্ট একাধিকবার আরাবল্লী সংরক্ষণের নির্দেশ দিয়েছে, কিন্তু বাস্তবে আইন আছে কিন্তু পাহাড় নেই। শেষ কথা, আরাবল্লী শুধু পাহাড় নয়, এটা আমাদের ভবিষ্যৎ। আজ যদি আমরা চুপ থাকি, কাল ইতিহাস আমাদের ক্ষমা করবে না। প্রকৃতি কাউকে শত্রু ভাবে না, কিন্তু আমরা যদি প্রকৃতির সাথে যুদ্ধ করি, তার ফলাফল আমাদের ভুগতে হবে। আরাবল্লী আমাদের রক্ষা করে এসেছে কোটি বছর ধরে। আজ আমরা কি তাকে রক্ষা করতে পারবো কিছু বছর? এই ভিডিওটি একটু হলেও ভাবতে বাধ্য করে। নিজে জানুন, অন্যকে জানান ও প্রকৃতির পাশে দাঁড়ান। কারণ পাহাড় বাঁচলে মানুষ বাঁচবে, আরাবল্লী বাঁচলে ভারত বাঁচবে। আপনারা দেখছেন আমাদের এই ডকুমেন্টারি চ্যানেল। পরবর্তী পরিবেশ প্রতিবেদন নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।